اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। وقال النبي صلى الله تعالى عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআনের ক্লাসে আসার এবং কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমরা ইলমান নাফি একাডেমির 70% শব্দ ভান্ডার সহ সহজে কোরআন অনুধাবন করছে। এটি একটি 2-in-1 কোরআন শিক্ষা কোর্স। এখানে আমরা দুটো জিনিস পড়ছি। কোরআন বোঝার জন্য প্রয়োজনীয় 15টি বিষয় আমরা এখানে চর্চা করি, এবং কোরআনের ভোকাবুলারি বোঝার জন্য আমরা 250টি শব্দ নিয়ে পুরো কোর্স জুড়ে আলাপ করব। তো আমরা আরবি গ্রামারের আজকের প্রথমেই সম্বন্ধ পদ, যেটাকে আমরা ইংরেজিতে বলি পসেসিভ কেস বা ইদাফাত, মুদাফ মুদাফুন ইলাইহি নিয়ে আমরা আজকে আলাপ করব। এবং আজকে আমরা 81 থেকে 90 পর্যন্ত মোট 10টি শব্দ পড়বো। আপনারা জানেন যে আমরা সোমবারের ক্লাসটিতে আমরা 5টি ভোকাবুলারি পড়াই, এবং বুধবারের ক্লাসটির পরে যেহেতু একটা লম্বা সময় গ্যাপ থাকে, প্র্যাকটিসের জন্য সুবিধা হয়, এই জন্য আমরা 10টি শব্দ রেখে থাকি। এবং আজকে আমরা যেই শব্দগুলো পড়বো, যে ভোকাবুলারি গুলো পড়বো, 10টি শব্দ, এই 10টি শব্দ কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 1348 বার। এবং আজকের পুরো ক্লাস জুড়ে আমরা যা যা পড়বো, এটার মাধ্যমে আমরা আমাদের যে যে মূল লক্ষ্য যেটি এই কোর্সে, সেটি আমরা 46.67% আমরা অ্যাচিভ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমরা প্রতিটি ক্লাসের শুরুতেই আমরা একটি রিভিশন দিয়ে থাকি। তো আমরা চলুন আমরা আজকে সরাসরি রিভিশন ক্লাসটিতে চলে যাই। আমরা গত 13তম যে লেসনটি ছিল, এই 13তম লেসনে আমরা দেখেছিলাম ইন্টারজেকশনস বা হরুফুন নিদা বা আবেগ সূচক অব্যয়। এবং আমরা আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আমরা স্পেসিফিক কয়েকটা জায়গা থেকে আপনাদেরকে জিজ্ঞেস করব, সেই জায়গাগুলো আমরা চলে যাচ্ছি। এবং গত ক্লাসে আমরা 76 থেকে 80 পর্যন্ত মোট 5টা শব্দ পড়েছিলাম, এবং গত ক্লাসে আমরা যে শব্দগুলো পড়েছিলাম ওগুলো কোরআনে পুনরাবৃত্ত হয়েছিল 1264 বার, আলহামদুলিল্লাহ। এবং 43.33% আমরা কিন্তু প্রগ্রেস গত ক্লাসের মাধ্যমে করেছিলাম। তাহলে শুরু করি আমরা আজকের রিভিশন। যারা যারা আমাদের রিভিশনে অংশগ্রহণ করতে চান, আমরা গত ক্লাসে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কি কি জিনিসগুলো আপনাদেরকে জিজ্ঞেস করব। যারা যারা আমাদের এই অংশগ্রহণ করতে চান, আপনারা হাত তুলতে পারেন, আমরা আপনাদের নাম ধরে ডেকে আপনাদের কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমেই আমরা গল্পের মাধ্যমে কিন্তু শিখেছিলাম যে ইয়া এটা সাব্বির, ইয়া সাব্বির, ইয়া আখি, হ্যাঁ, ইয়া মারদিয়া, হ্যাঁ, ইয়া মুহাম্মদ, ইয়া তারিক, হ্যাঁ, এভাবে ইয়া বলে ডাকা যায়। এবং আমরা ইয়া আইয়ুহাতুহান নাফসুল মুতমাইন্না, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম এক্সাম্পল হিসেবে। এবং হরুফুল জার, হরুফুল আতফ, হরুফুল শর্ত, হরুফুল নিদা, আওসাফুল ফিল, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। এবং আমরা দেখেছিলাম কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু হরুফুন নিদা, ইন্টারজেকশনস, যেগুলো কোরআনে আবেগসূচক অব্যয়, যেগুলো বেশি পরিমাণে ব্যবহার হয়েছে। আচ্ছা, আমাদের এখানে হাত তুলেছেন মার্জিয়া এবং মেজর
তারিকুল ইসলাম। আমরা প্রথমেই আহ চলে আসব এইখানে। এইখানের শব্দগুলো দেয়া আছে আমরা। আচ্ছা, এখান থেকে আমরা সরাসরি একেবারে নিচের দিকে চলে যাই। নিচের দিকে চলে যাই এবং এই যে হোমওয়ার্কটা ছিল আমাদেরকে, মার্জিয়া আনমিউট করে আমাদেরকে এই শব্দগুলোর 1 2 3 4 5 6, আপনি 1 থেকে 3 পর্যন্ত আমাদেরকে একটু বলবেন, ও শব্দে শব্দে অর্থগুলো বলবেন, যে সব ইয়া অর্থ কি, আল্লাহ অর্থ কি, ইগফিরলি অর্থ কি, এবং ইয়া এটি আরবি গ্রামারে কি, আল্লাহটা কি, ইগফিরলি কি, 1 থেকে 3 পর্যন্ত আপনি বলবেন মার্জিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। ইয়া হে আল্লাহ, আল্লাহ ইকফিরলি, আমাকে ক্ষমা করুন। ইয়া হলো নিদা। আরেকটু জোরে যদি বলা সম্ভব হয়, আরেকটু জোরে বলবেন যাতে সবাই ও একটু ভালো করে শুনতে পারে। সরি, প্লিজ। ইটস ওকে। জি। এখন কি শোনা যাচ্ছে? লাউড এন্ড ক্লিয়ার প্লিজ। ওকে। ইয়া অর্থ হলো হে আল্লাহ, আল্লাহ ইগফিরলি অর্থ আমাকে ক্ষমা করুন। ইয়া হলো নিদা, আল্লাহ মুনাদা, যাকে বলা হচ্ছে। ইগফিরলি যেটা বলা হচ্ছে জওয়াবুন নিদা। সেকেন্ড মাশাআল্লাহ। জি। সেকেন্ড হলো ইয়া আয়া আল্লাহ। আয়া অর্থ আই আল্লাহ, it's same as হাই আল্লাহ or হে আল্লাহ। আহ তাকাব্বাল আদুআ, দোয়া কবুল করুন। ইয়া আয়া তাকাব্বাল, তাকাব্বাল শব্দটা কোন শব্দ থেকে আসছে বলতে পারবেন? আহ তাকাব্বাল তাকাব্বাল এই শব্দটা হলো একটা ইম্পারেটিভ ওয়ার্ড, মানে আল্লাহকে আমরা রিকোয়েস্ট করছি, বা আল্লাহকে আমরা অনুরোধ করছি যে দোয়া কবুল করুন। তাকাব্বাল, এই তাকাব্বাল শব্দটা কিন্তু একটা ভার্ব। এইটার মাসদারটা কি বলতে পারবেন? আচ্ছা, তাকওয়া না, তাকাব্বালা তাকাব্বালু তাকাব্বুলান, এটা হচ্ছে মাসদার। তাকাব্বুলান। আচ্ছা, একটু বলেন দেখি যে এই শব্দটা কোত্থেকে আসছে। যেমন আমরা বলি যে ইগফিরলি, এটা মাগফিরাত থেকে আসছে। হ্যাঁ, ইগফিরলি কোত্থেকে আসছে? মাগফিরাত থেকে আসছে। ঠিক তেমনি তাকাব্বালটা কোত্থেকে আসছে? এটা কি এই তাকাব্বালটা আমি বলে দিচ্ছি কোত্থেকে আসছে, বলেন দেখি, চেষ্টা করেন। তাওয়াক্কুল না না, না, তাওয়াক্কুল না। তাকাব্বালটা আসছে কবুল থেকে, কবুল। ও কবুল, কবুল ইয়েস ইয়েস করো। ইয়েস। হ্যাঁ হ্যাঁ। ওকে, যে তাকাব্বালটা অলরাইট। আসছে কবুল থেকে। কবুল থেকে। তাহলে বলে ফেলেন অর্থটা, তাকাব্বাল কবুল করো, আর দোয়া, আ দোয়া। জি, তাহলে পুরোটা অর্থ হচ্ছে আয়া আল্লাহু, আয় আল্লাহ, তাকাব্বালি দোয়া, দোয়া কবুল করো। হ্যাঁ, এবার বলেন যে কোনটা কি। আয়া হলো নিদা, আল্লাহ হলো মুনাদা, আর তাকাব্বাল আমরা আদুয়া। আয়াটাকে বলবো হরফুন নিদা। আমরা নিদা না বলে নেদা যখন বলবেন তখন ওটা এক্সপার্ট মুড। আমরা এক্সপার্ট মুডে আরো পরে যাব। আমরা প্রথমে বলবো হরফুন নিদা, এটা একটা নেদার হরফ। জি। হরফুন নিদা, জি। হরফুন নিদা। আর তাকাব্বাল আদুয়া হলো জাওয়াবুন নিদা। জি। আ খালিদ, হে খালিদ, উনসুর আল মাহতাজা, হে খালিদ মুখাপেক্ষী ব্যক্তিকে সাহায্য করো। আম, ওকে। এখানে হলো আম, হরফুন নিদা, খালিদ যাকে হরফুন বলা নিদা, হচ্ছে। এটাকে এখানে কিন্তু একটা হরফ, এই কারণে আমরা হরফুন নিদা বলবো, হরুফুন নিদা জি, না, হরফুন ও নিদা। জি। হরফুন নিদা, হরফুন নিদা। হরফুন এই শব্দটার বহু বচন হচ্ছে হরুফুন, তাই না? হরফুন নিদা, এটা ইয়েস। যেহেতু একটা, যখন আমরা ধরেন একসাথে ধরেন আমরা যখন বলবো যে এই যে নিচে যে শব্দগুলো আছে, এগুলো এগুলো একসাথে হরুফুন নিদা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এগুলা, ইয়া জি, আয়া আইয়ুহা আইয়াতুহা, সবগুলো একসাথে হরুফুন নিদা। কিন্তু যখন আমরা একটা নিয়ে আলাপ করব তখন এটা ইন্ডিভিজুয়ালি একটা হরফুন নিদা। জি। জি। তো হচ্ছে হরফুন নিদা, খালিদ যাকে বলা হচ্ছে মোনাদা, আর যা বলা হচ্ছে উনসুর আল মুহতাজা, তাজা, সেটা হলো জওয়াবুন নিদা। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার করে
এই তিনটে এক্সাম্পল অর্থ সহ আরবি গ্রামার সহ আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আহ মার্জিয়া, আমরা এই মুহূর্তে অনুরোধ করব মেজর তারেক আছেন আমাদের সাথে, তিনি 4 থেকে 6 পর্যন্ত অর্থ সহ আমাদেরকে আরবি গ্রামারটা বিশ্লেষণ করে বুঝিয়ে দেবেন। জি মেজর তারেক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভালো রাহমাতুল্লাহ। জি আছেন স্যার? আলহামদুলিল্লাহ। জি আমার নাকি স্যার কঠিন গুলো পড়লো, আমার তো ভয় লাগছে স্যার। যাই হোক অসুবিধা নেই, স্যার, ইনশাআল্লাহ পারবেন, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। স্যার আমি শুরু করছি। জি বিসমিল্লাহির রহমানির রহিম। হায়া শাহেদু সিলমা আল জামিই। হায়া শাহেদু, হে শাহেদ, সিলমা আল জামিউ, জামেই, সবার সাথে যোগাযোগ রক্ষা করো। হায়া শাহেদু, হায়া হচ্ছে আহ হারফুন নিদা। মাশাআল্লাহ। শাহেদু, শাহেদু হচ্ছে মুনাদা। সিলমা আল জামেই, জওয়াবুন নিদা। মাশাআল্লাহ। জি 5 নম্বর। মাশাআল্লাহ। স্যার, স্যার 5 নম্বরটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস ফিস সিলমি কাফফাতান। কাফা, কাফাতান। জি রাইট স্যার। আহ, যারা ঈমান এনেছে ইসলামের পথে ওহে, পরিপূর্ণ ওহে, ভাবে। ওহে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহা, ওহে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওহে যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামে। সিলম মানে ইসলাম, তোমরা ইসলামে প্রবেশ করো, কাফাতান, পরিপূর্ণ ভাবে। ওহে যারা ঈমান এনেছো, এটা হচ্ছে হরফুন নিদা মুনাদা। উদখুলু ফিসসিলমি কাফা, এই পুরোটা জওয়াবুন নিদা, তোমরা সবাই ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। জি স্যার এখানে স্যার ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহা হচ্ছে আহ, হারফুন নিদা। হ্যাঁ, আল্লাযীনা, আহ, আমানু একসাথে, আল্লাযীনা আমানু একসাথে, এই দুটো স্যার মিলে। আল্লাযীনা আমানু, দুইটা মিলেই কি স্যার মুনাদা? হ্যাঁ হ্যাঁ, কারণ যারা স্যার, ইমান এনেছো, আপনি আপনি যারা, আল্লাযীনা মানে যারা, এটা এটা কিন্তু অসম্পূর্ণ। আমানুটা না বললে জিনিসটা ক্লিয়ার হচ্ছে না। যারা খেয়েছো, যারা ঘুমিয়েছো, যারা হজ করতে গিয়েছো, যারা, শুধু যারাটা বললে কিন্তু অস্পষ্ট, অসম্পূর্ণ। এই জন্য আল্লাযীনা আমন একসাথে বলে ওটাকে মনে করতে হবে। স্যার এখন ক্লিয়ার স্যার। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, এটা হচ্ছে মুনাদা। জি উদখুলু ফিস সিলমি কাফাতান, ইসলামের পথে পরিপূর্ণভাবে, এটা হচ্ছে জওয়াবুন নিদা। মাশাআল্লাহ। 6 নম্বর। স্যার 6 নম্বর স্যার, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। আবার পড়েন, আবার পড়েন। ইয়া আইয়ুহান নাফসু মুতমাইন্না। আবার পড়েন। ইয়া, আমরা আগে পড়েছি ইয়া আইয়ুহা, এটা একটু চেঞ্জ আছে, দেখে পড়েন। স্যার স্যার স্যার, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। মাশাআল্লাহ। মুতমাইন্না। স্যার এটার অর্থ হচ্ছে স্যার স্ত্রীলোককে স্ত্রীলোকের আত্মাকে বলা হচ্ছে হ্যাঁ, ওহে প্রশান্ত আত্মা। আচ্ছা আচ্ছা, এইখানে কিন্তু একটু বলি, স্ত্রীলোকের আত্মা না, ব্যাপারটা হচ্ছে আত্মা শব্দটাই স্ত্রীবাচক শব্দ, এই কারণে ইয়া ইয়া তুহা বলা হচ্ছে। এইখানে একটা টুইস্ট আছে, টুইস্ট হচ্ছে ইয়া আইয়া তুহা নাফসুল মুতমাইন্না, এটার মধ্যে জাওয়াবুন নিদাটা নাই, এটা আমি ইচ্ছে করে দেই নাই। ইয়া আইয়া তুহা, এটা হলো হরফুন নিদা, আর নাফসুল মুতমাইন্না প্রশান্ত আত্মা, এটা হলো মুনাদা। এরপরে একটা কালার ডট দেয়া, এই কালার ডট মানে হচ্ছে এখানে জবাবুন নিদাটা নাই। হ্যাঁ, তাহলে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এটা সূরা ফাজরের একটা আয়াত। ওইটা হচ্ছে তুমি তোমার রবের কাছে ফেরত আসো, তোমার রবের কাছে ফিরে আসো, দিয়াতান, সন্তুষ্ট চিত্তে। হ্যাঁ, মারদিয়াতান, এমন অবস্থায় যে তোমার উপরে তোমার রব সন্তুষ্ট। ওইটা হচ্ছে জবাবুন নিদা, ওটা আমরা এখানে উল্লেখ করি নাই। তাহলে মেজর কামরুল, মেজর সরি মেজর তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়গুলো আমাদেরকে চমৎকার করে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা এইবার
চলে যাব আমাদের ছোট্ট করে একটা রিভিশনে। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই শব্দগুলো আসলে আহ, ডাকার জন্য ব্যবহার হয়, এবং কোরআনের এক্সাম্পল আমরা দিয়েছিলাম, কুল ইয়া আহলাল কিতাবি, তুমি বলো হে আহলে কিতাব। হ্যাঁ, এরকম আমরা এক্সাম্পল দিয়েছিলাম, এবং আমরা আপনাদেরকে রাব্বানা লাকাল হামদ, হ্যাঁ, হে আমাদের রব, তোমার জন্যেই সকল প্রশংসা। আরো কেউ একজন হাত তুলবেন। হাফিজ ভাই কি আছেন? হাফিজ ভাই যদি থাকেন তাহলে একটু হাতটা তুলেন। সিলভি হাত তুলেছেন। আমরা হাফিজ ভাই যদি থাকেন তাহলে হাতটা তুলেন, এবং সিলভি আমাদের এখানে হাত তুলছেন। তাহলে সিলভি, প্রথমে আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দিবেন যে রব্বানা লাকাল হামদ এইটা কিভাবে আরবিতে গঠিত হলো, এটা শব্দের অর্থ কি, এবং এটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব। আচ্ছা, আমি প্রথমেই সিলভি আপনাকে আস্ক টু আনমিউট। জি। জি শাইখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। জি, প্লিজ। রব্বানা লাকাল হামদ এটি কি ছিল শুরু থেকে? আমাদেরকে একটু আরবি গ্রামার সহ ব্যাখ্যা করে একটু বুঝিয়ে দেন। সিলভি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। শাইখ, আমি এখন শুনতে পাচ্ছেন? আমি আনমিউট হতে জি, পারছিলাম না। জি, 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 প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি শাইখ, এখানে ওয়ালাইকুম আসসালাম। রাব্বানা লাকাল হামদ এই বাক্যটির অর্থ হচ্ছে হে আল্লাহ, আপনার জন্য সকল প্রশংসা। এখানে রাব্বানা, এখানে রব আল্লাহ কোথায়? রব্বুন আল্লাহ শব্দ কোথায়? আল্লাহ কোথায়? হে আল্লাহ, আল্লাহ কোথায়? মানে হে প্রভু বা প্রভু তো না। প্রতিপালক। রবের রবের শব্দ, রব শব্দের প্রতিপালক, অর্থ কিন্তু প্রভু না। রবের অর্থ প্রতিপালক রব। রব। এটা ভুল অর্থ। প্রতিপালক জি, এবং প্রভু দুইটাই ভুল অনুবাদ। হ্যাঁ, রব মানে জি রব। আপনি, জি এটা রব। হচ্ছে একটা এটা হচ্ছে একটা ইসলামিক আকীদাগত টার্মিনোলজি। আপনি যখন রবকে প্রতিপালক বলবেন, রবকে যখন আপনি প্রভু বলবেন, এখানে কিছু টেকনিক্যাল ইস্যুজ আছে। এটা নিয়ে আমরা এখানে আলাপ করতে চাই না, এটা আকীদা বা অন্য ইস্যুজ। বাট আমরা যখন এখানে রব শব্দ আসবে, রবই বলবো আমরা। হ্যাঁ, রবের জি, বিশ্লেষণ আমরা পরে আলাপ করবো। হ্যাঁ, ঠিক। রব্বানা, হে জি আমাদের স্যার, রব। এখানে জি হে আমাদের রব, আপনার জন্য সকল প্রশংসা। এবং এখানে রব্বানা, এই রব্বানা শব্দটি আসলে রব্বুন, রব, রব থেকে রব এবং না শব্দটি যুক্ত হয়ে হয়েছে না একটি জমির, যেটার অর্থ হচ্ছে আমার বা আমাদের, এবং রব্বুন হচ্ছে তো রব, তো আমাদের রব। আমাদেরকে একটু এবং শুনান তো, এই যে জমির গুলো একটু শুনান তো, 14টা জমির, যেটা অ্যাটাচড প্রোনাউন, যেটাকে আমরা বলি আয-যমিরুল মুত্তাসিল। 14টা শুনান দেখে আমাদের একটু। হু, হুমা, হুম। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, আনা ইয়া না না। মাশাআল্লাহ, জি। বিষয় তো এখানে রব, রব এবং না, রব্বুন এবং না এই দুটো শব্দ যুক্ত হয়ে রব্বা না হয়েছে। এবং এরপরে লাকা হচ্ছে, লা হচ্ছে জন্য, লা একটা অব্যয়, যেটা হচ্ছে হরফুল জার, এবং কাটা হচ্ছে একটা জমির, যেটা অ্যাটাচ জমির, সেটার অর্থ হচ্ছে আপনার। তাহলে রব্বানা, হে রব। ও এখানে এখানে ইয়াটা উজ্জ আছে, এটা প্রকৃত, এটা হচ্ছে ইয়া রব্বানা লাকাল হামদ, বাট ইয়াটা হচ্ছে এখানে হুরুফুন নিদা, বাট এখানে ইয়াটা আসে নাই, এখানে উপস্থিত নাই, উজ্জ আছে। তাহলে রব্বানা, লা হচ্ছে জন্য, কা হচ্ছে আপনার, এবং আলহামদ, আলহামদ এখানে এটা হচ্ছে ইসমুন মারিফা, এবং এটা হচ্ছে হুরুফাল কমারিয়া। মারেফা মানে কি জিনিস? মারেফা হচ্ছে যেই সব, যেটাকে আল দিয়ে নির্দিষ্ট করা হয়, যে এখানে আল হামদ মানে যে প্রশংসা, এই প্রশংসাটাকে আল দিয়ে আল হামদ বলে এটাকে নির্দিষ্ট করা হয়, যে শব্দটাকে, সেটাকে বলে ইসমুন মারেফা। আর যেটা অনির্দিষ্ট, যে কোনো কিছু, হয়তো আমি যদি বলি একটা কলম বা একটা ঘোড়া, একটা হাতি, যে কোনো একটা হতে পারে, যদি আমি বলি এই কলমটি, এই ঘোড়াটি, নির্দিষ্ট করে আচ্ছা, দিই, সেটা হবে আপনাকে ইসমুন মারেফা। আপনাকে যদি প্রশ্ন করি যে আলহামদু এই শব্দটাকে আপনি অনির্দিষ্ট করে বলেন দেখি, কিভাবে বলবেন? স্যার আমার শাইখ, হামদ, হামদ হচ্ছে প্রশংসা, আর আলহামদ এখানে বলা হচ্ছে আলহামদু, তাহলে সকল
হামদ বললে কিন্তু হবে প্রশংসা না, বল আপনাকে এখানে বলতে হবে, কি এখানে আপনাকে বলতে হবে হামদুন, দুই প্রেস দিতে হবে। হামদুন এটা একটা জি অনির্দিষ্ট শব্দ, মানে জি হ্যাঁ আমদন ইয়া মানে একটি প্রশংসা। প্রশংসা। জি জি, জি আমরা আমরা অনির্দিষ্ট শব্দের একটা সিমটম, একটা আহ আলামত বা চিহ্ন হিসেবে জানি দুই পেশ। আমরা যদি বলি হামদুন একটি প্রশংসা, এটা একটা অনির্দিষ্ট শব্দ, এটাকে বলে নাকেরা এইটা। জি আর যখন আমরা বলবো আলহামদু, প্রশংসাটি নির্দিষ্ট হয়ে গেল, বা জি সকল প্রশংসা, আল মানে অল, সকল। জি এই ব্যাপারটা কি আমরা ক্লাসে পড়েছিলাম, মারেফা নাকেরার জি বিষয়টা জি মনে আছে? পড়েছিলাম। জি আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তাহলে আমরা রব্বানা লাকাল হামদ, হে আমাদের রব, তোমার জন্যে বা আপনার জন্যে সকল প্রশংসা। তাহলে এই ক্লাস থেকে আমরা এক্স্যাক্টলি কোন জিনিসটা আসলে এখান থেকে শিখছি, এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা এখান থেকে দেখছি, সেটা হচ্ছে এটার শুরুতে একটা ইয়া আছে, এই ইয়াটা আমরা জানি না। জি এখন হাফিজ ভাই, আপনাকে ধন্যবাদ সিলভি, চমৎকার করে বিষয়গুলো বলার জন্য। আপনি হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছেন নিয়মিত, আমি দেখতে পাচ্ছি, এবং চমৎকার হোমওয়ার্ক হচ্ছে। আল্লাহ আপনাদের সবার প্রচেষ্টা কবুল করুক। হাফিজ ভাই একটু আনমিউট করে আমাকে বলবেন যে আমরা এখানে যে রব্বানা বলছি, আমরা যে এখানে বলছি যে ইয়া এখানে একটা উজ্জ আছে, এই জিনিসটা আমরা কোন অধিকারে বলছি? এই জিনিসটা আমাদের চোখের সামনে আছে দেখে আমরা বলতে পারছি যে এখানে একটা ইয়া আছে, কোন জিনিসটা সেটা একটু জি আমাদেরকে যদি আসসালামু বলেন। আলাইকুম উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনার অপেক্ষায় আছি আমি অনেক দিন ধরে, আপনাকে খুঁজে পাই না, অনেক দূরে দূরে থাকেন, এই জন্য আজকে নাম ধরে ডেকে ফেললাম ইনশাআল্লাহ। এবং পরবর্তী ক্লাসগুলো থেকে অবশ্যই আমি ডাকার আগেই রেসপন্স করবেন, হ্যাঁ? ইনশাআল্লাহ তাহলে না হলে কিন্তু আপনার শাস্তি হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ সহজ করুন। ওকে, জি হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা এই উস্তাজ যে রব, জি জি please। এখানে রব্বুনা, এটা হলো রব্বুন এবং না, এখানে রব্বুন এই দুটা মিলিত হয়ে মুদাফ মুদাফ ইলাইহির মাধ্যমে রব্বুনা হওয়ার কথা, কিন্তু যেহেতু হারফুন নিদা ইয়া আছে, সেক্ষেত্রে এটা রব্বা হয়ে যাবে মানসুব, যেহেতু হারফুন নিদা মুনাদা সাধারণত মানসুব হয়, এই জন্য রব্বুনার ক্ষেত্রে রব্বানা হবে। হ্যাঁ, আপনার উত্তরটা চমৎকার হয়েছে। আমি আরেকবার প্রশ্নটা করি তাহলে, প্রশ্নের সাথে কানেক্ট করে আবার যদি একটু বলেন, সেটা হচ্ছে জি ধরেন কেউ আমাদেরকে প্রশ্ন করলো যে আপনি যে দাবি করতেছেন এখানে একটা ইয়া আছে, এই দাবিটা কোন যুক্তিতে বা কোন অধিকারে করতেছেন, মানে রব্বানা লাকাল হামদের মধ্যে এমন কি জিনিসটা আছে, যে জিনিসটার কারণে আপনি ইয়াটাকে এখানে উজ্জ্ব ধরতে পারতেছেন, সেই জিনিসটা কি যেটা রব্বানার মধ্যে আছে? এখানে যেহেতু আমরা আমাদের রবকে আমরা সম্বোধন করতেছি, আচ্ছা, এই যে আমি সেক্ষেত্রে একটু গত ক্লাসে বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে দেখেন, আমরা এখানে রব্বানা দোয়া, বলছি, আমরা রব্বুনা বলছি না। এই রব বা এই বায়ের যে জবরটা, এটা এই মানসুব। জবর, জি উস্তাদ। এক্স্যাক্টলি জবরটার কারণে, জবরটার অধিকারে কিন্তু আমরা এখানে একটা ইয়া ধরতেছি। কারণ কি? কারণ হচ্ছে গত ক্লাস আমরা আলাপ করেছিলাম যে যদি হরফুন নেদার পরে কোনো একটা শব্দ ইজাফাত হয়, আমরা যেটা আজকে ক্লাসে পড়বো ইনশাল্লাহ, 14তম ক্লাসে আমরা আজকে ইজাফাত পড়বো চমৎকার করে। যদি কোনো শব্দ ইজাফাত হয় জমিরের দিকে হরফুন নেদার পরে, মানে মুনাদাটা যদি কোনো কারণে ইজাফাত হয় বা সম্বন্ধ হয় কোন একটা জমিরের দিকে, তখন ওইটা মানসুব হয়। এই যে মানসুব হইল, এই যে জবরটা দেখলাম, এই জবরটা দেখি আমরা বুঝে ফেলছি যে এখানে একটা ইয়া আছে। যদি জাস্ট আমরা বলতাম যে রব্বুনা আলাকাল হাম, তাইলে আমরা কখনোই রব্বুনা আলাকাল হাম বলে আমরা ইয়াটা বলার অধিকারটা থাকতো না। যখন আমরা দেখতেছি যে এখানে রব্বানা বলতেছি, জবর বলতেছি, আপনার উত্তরটা হইছে, আপনি অলরেডি বিষয়টা বুঝিয়ে চমৎকার করে বলে ফেলছেন। কিন্তু যখন স্পেসিফিক আমরা এই প্রশ্নটা করবো যে কেন আমরা ইয়া এখানে উজ্জ্ব ধরতে পারি, তখন আপনি কি বলবেন আরেকবার একটু বলুন। জি উস্তাদ, যে এখানে আসলে রব্বুনা ছিল, কিন্তু আমরা যেহেতু এখানে ইয়াটা যে ছিল সেটার প্রমাণ এটাই যে যেহেতু রব্বুনার পরিবর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি রব্বানা, আর আমরা জি জানি যে হারফ নিদার পরে আমরা মোনাদার ক্ষেত্রে সাধারণত মানসুবন হয় আর কি। তো এখানে আহ মুদফ, মানে আসলে সেটা আজকে শিখবো ইনশাল্লাহ। তবে ইয়ার হারফ নিদার পরে রব্বুনার ক্ষেত্রে রব্বানা হয়েছে, এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা এর পূর্বে হারফ নিদা ছিল, কিন্তু এখানে এই কনটেক্সটে সেটা উজ্জ্ব আছে আর কি। জি জি, তার মানে হচ্ছে আমরা হরফুন নেদার পরে মুনাদাটা যদি কোনো কারণে কোনো একটা শব্দের দিকে
কোন একটা শব্দ যদি মুনাদা হয় এবং সেটা যদি জমিরের দিকে ইজাফাত হয় তখন সেটা মানসুব হয়। হ্যাঁ, এটা জাস্ট এখানে আমরা বলে দিলাম। তাহলে চমৎকার করে বিষয়টা হাফিজ ভাই আমাদেরকে বুঝিয়ে বললেন এবং ব্যাপারটা আমরা এখানে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেলাম। আপনাকে অসংখ্য মুবারকবাদ এবং প্রতিটা ক্লাস ইনশাল্লাহ রেসপন্স করবেন এবং আপনাদের যে প্রচেষ্টা, এই যে শেখার যে অভিযাত্রা, এত ব্যস্ততার মধ্যেও আল্লাহ আমাদের এই প্রচেষ্টাগুলো কবুল করুন, আমিন। তাহলে আমরা আজকের মোটামুটি একটা রিভিশন কমপ্লিট করে ফেললাম এবং আমাদের 4জন শিক্ষার্থীর কাছ থেকে আমরা আমাদের গত লেসনের যেই প্র্যাকটিস, গত লেসনের যেই ইভালুয়েশন ক্লাসটা আমরা পেয়ে গেছি এবং আরো আরো কিছু বিষয়, নতুন নতুন কিছু বিষয় কিন্তু আমরা আপনাদেরকে একটু বলার চেষ্টা করেছি। তাহলে এইবার আমরা চলে আসি আমাদের আজকের লেসনে। আমরা সবাই একটু মনোযোগ দিব। আমাদের আজকের লেসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আজকের লেসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ? আজকের লেসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ হলো আরবি ভাষায় বেসিক যে সমস্ত জিনিসগুলো আছে, বেসিক জিনিসগুলোর মধ্যে আজকের লেসনটা অনেক বেসিক একটা জিনিস। যেমন আমরা বলি আয়েশার বই, আয়েশাস বুক, আমরা বলি মহসিনস পেন, মহসিনের পেন। এই যে বলি, এগুলো একটা পসেসিভ কেস বলে ইংরেজিতে, বাংলাতে আমরা বলি সম্বন্ধ পদ, আর আরবিতে বলে ইজাফাত। ইজাফাতের দুটো পার্ট, একটি হচ্ছে মুযাফ এবং মুযাফুন ইলাইহি। এই ব্যাপারটা নিয়ে আমরা আলাপ করব, বাক্যে এটা কোথায় অবস্থান করে এবং মুযাফ শব্দটি মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে, অর্থাৎ কর্তৃবাচক হতে পারে, কর্মবাচক হতে পারে, সম্বন্ধবাচক হতে পারে। এটা নিয়ে আমরা আলাপ করব এবং মুযাফুন ইলাইহি সবসময় কি হয় সেটা আমরা দেখব। এবং মুযাফ এটি আর্টিকেলের দিক থেকে, নির্দিষ্ট অনির্দিষ্ট দিক থেকে যেটি নির্দিষ্ট এবং সেটা কিভাবে সেটা আমরা দেখব। এবং দ্বিবচন ও অটুট বহুবচন, যদি বহুবচন বিশেষ্য সমূহ মুযাফ হলে কি হয়, একটা ঘটনা ঘটে, ওই ঘটনাটা নিয়ে আমরা একটু সংক্ষেপে এখানে একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা আজকের লেসনে 81 থেকে 90 পর্যন্ত মোট 10টি শব্দ পড়ার চেষ্টা করব। এবং আজকে আমরা যে শব্দগুলো পড়বো, এই শব্দগুলো কোরআনে এসেছে 1348 বার আলহামদুলিল্লাহ। এবং আজকে আরবি গ্রামারের এই ইজাফাতের আইটেমটি পড়বো। এবং আজকের ক্লাসের শেষে 46.67% আমরা আমাদের যে পুরো কোর্সটার যে অগ্রগতি, সে অগ্রগতিটা আমাদের 46.67% অগ্রগতি আমাদের হবে ইনশাআল্লাহ। যারা আমাদেরকে নিয়মিত হোমওয়ার্ক দিচ্ছেন সবার জন্য মুবারকবাদ থাকলো, এবং অনেকেই হোমওয়ার্ক দিচ্ছেন, আমরা আবার তাদেরকে কারেকশন দিচ্ছি যে হোমওয়ার্কটা এভাবে না, এভাবে দেন, আরো এটা বাকি আছে এটা দেন। আমরা কিন্তু গত ক্লাসে অনেকে এরকম হোমওয়ার্কের কারেকশন কিন্তু দিয়েছি এবং তারা আবার আমাদেরকে হোমওয়ার্ক গুলো ব্যাক করেছেন আলহামদুলিল্লাহ। যারা হোমওয়ার্ক করছেন তারা কিন্তু মূলত আমাদের এই অগ্রগতিটা অর্জন করছেন। অনেকেই আমরা মনে করি যে জিনিসগুলো কঠিন, আমি ভয় পাই। আসলে কঠিন এই শব্দটা আপেক্ষিক। এটা আপনার একবারে যদি আপনি না পারেন 2বার চেষ্টা করেন, 2বার না পারলে 3বার চেষ্টা করেন। আমরা প্রথমেই প্রতিদিনের মতো গল্প দিয়ে শুরু করতে পারি। সাব্বিরদের কাওয়ায়েদ ক্লাসে শিক্ষক বোর্ডে গোলাম মুজাইদিন আর কিতাবু খালিদিন বাক্যগুলো আরবিতে লিখে বললেন। আমি একটু লিখি আরবিতে, কিতাবু খালিদিন, হ্যাঁ, কিতাবু খালিদিন, এখানে একটা পেজ দিলাম। এরপরে আমরা লিখি গোলামু জাইদিন। তাহলে গোলামু জাইদিন, জায়েদের গোলাম বা জায়েদের দাস, অথবা কিতাবু খালিদিন মানে খালেদের কিতাব। এই দুইটা বাক্য ক্লাসে শিক্ষক লিখলেন। লিখে তিনি বললেন যে কেউ যেন এসে তারকিব করে যায়। তারকিব জিনিসটা কি এটা খায়রা মাথায় দেয়। আমরা গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম তারকিব জিনিসটা হচ্ছে একটা বাক্যকে বিশ্লেষণ করা। যেমন আমরা বলি, ধরেন আমরা যদি বলি যে আই ইট ইট রাইস, তাহলে এই আই ইট রাইস এর মধ্যে আইটা হচ্ছে একটা প্রোনাউন, ইটটা হচ্ছে একটা ভার্ব, রাইসটা হচ্ছে একটা নাউন। এই যে বাক্যের শব্দগুলোকে বিশ্লেষণ করলাম এবং এগুলোর কিন্তু বাক্যে এক একটা অবস্থান আছে। যেমন এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি, এটাকে আমরা সাবজেক্ট বলি আইটাকে, এবং রাইসটাকে আমরা অবজেক্ট বলি। এই জিনিসগুলো হচ্ছে আরবি গ্রামারের বিশ্লেষণ। তাহলে আমরা একটু আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। একটি হচ্ছে শব্দের বিশ্লেষণ,
আর একটু হচ্ছে বাক্যের বিশ্লেষণ। আমরা শব্দের বিশ্লেষণে বলবো 8টা পার্টস অফ স্পিচের মধ্যে এটা একটা প্রোনাউন, এটা একটা ভার্ব, এটা একটা নাউন, কিন্তু এটা হচ্ছে পার্টস অফ স্পিচ, মানে শব্দের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি। কিন্তু যখন আমরা বলবো যে তারকিব করতে, তখন আমরা বলবো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই জিনিসটাকে বলে তারকিব, এই জিনিসটাকে বলে বাক্য বিশ্লেষণ। এই গোলামু জাইদিন এটা হচ্ছে গোলামু মুযাফ এবং জাইদিন মুযাফুন ইলাইহি, এইটার আলাপ এখানে হচ্ছে। তাহলে এটা আমরা আই ইট রাইসের ব্যাপারটা আমরা বুঝিয়ে দিলাম। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল শব্দের বিশ্লেষণ, যখন আমরা বলবো যে আপনি আমাকে এই বাক্যের শব্দগুলো বিশ্লেষণ করে দেন, তখন আমরা আলাপ করবো পার্টস অফ স্পিচ নিয়ে। আর যখন আমি বলবো যে তারকিব করে দেন এই বাক্যের, এটাকে অপারেশন করেন বাক্যটাকে, তখন আপনি বলবেন যে না, অপারেশনটা হচ্ছে এরকম, আই এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব এবং এটা অবজেক্ট। বাক্যের অপারেশন বা তারকিবটা হচ্ছে এই। তাহলে সাব্বির আগে থেকে জানে যে তারকিব মানে হলো শব্দকে ভেঙে ভেঙে কোনটি বাক্যে কি হিসেবে এসেছে তা ব্যাখ্যা করা। তাহলে আমরা এখানে খেয়াল করেন, আমরা এই ক্লাসের গল্পের মাধ্যমে কিন্তু জেনে ফেললাম তারকিব আসলে জিনিসটা কি। তারকিবটা হচ্ছে একটা একটা বাক্যের মধ্যে শব্দগুলো কোনটা কি হিসেবে এসেছে তা ব্যাখ্যা করা। ক্লাসের অন্যতম মেধাবী ছাত্র রাফি এগিয়ে এসে তারকিব শুরু করার পূর্বে শিক্ষক তাকে একটা বেসিক প্রশ্ন করলেন, আচ্ছা রাফি, তারকিব করার আগে তুমি বলো তো মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে কি গঠিত হয়? রাফি ঝটপট করে উত্তর দিল, আল মুরাক্কাবুল ইজাফি। এটাও আমরা ভিন্ন একটা জিনিস আজকে এখানে শিখলাম। মানে হচ্ছে দেখেন, গোলামু এটা একটা মুজাফ আর জাইদ এটা মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে কি আল মুরাক্কাবুল ইজাফি, মানে হচ্ছে সম্বন্ধবাচক। আমরা এখানে বাংলাতে একটু লিখে দেই আপনাদের জন্য, আমি কিভাবে লিখবো, আমি ফন্টটা চেঞ্জ করব, এটাকে একটু উপরে উঠাই দেব, দিয়ে এইখানে নিয়ে আসবো। আর মুজাফফর ইলাহি মানে হচ্ছে সম্বন্ধ বাচক। হ্যাঁ, আল মুরাক্কাবুল ইজাফি মানে হচ্ছে সম্বন্ধবাচক একটা বাক্যাংশ। সম্বন্ধবাচক বাক্যাংশ মানে কি? সম্বন্ধবাচক বাক্যাংশ মানে হচ্ছে এটা একটা অসম্পূর্ণ, সম্বন্ধবাচক অসম্পূর্ণ বাক্যাংশ। আচ্ছা ঠিক হয়ে যাবে, এটা অসুবিধা নাই। তাহলে সম্বন্ধবাচক অসম্পূর্ণ বাক্যাংশ মানে হচ্ছে এটা একটা অনির্দিষ্ট বাক্যাংশ, যেমন গোলাম উজাইদিন জায়েদের দাস, অথবা কিতাব উজাইদ খালেদিন খালেদের কিতাব, এটা একটা অসম্পূর্ণ সম্বন্ধবাচক বাক্যাংশ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা গল্পের মাধ্যমে কয়েকটা জিনিস এখানে একটু শিখলাম, যে তারকিব কি জিনিস এবং এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কি হয়, একটা সম্বন্ধবাচক অসম্পূর্ণ বাক্যাংশ হয়ে যায়। এবার আমরা চলে আসি আমাদের শব্দের মধ্যে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। যাহাবতু ইলা রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূলের কাছে গিয়েছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। উহিব্বু রাসূলাল্লাহ, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। এই তিনটা জিনিস দিয়ে মূলত আমরা এই ইযাফাতটাকে শিখছি। ইলা রাসূলিল্লাহ একই জিনিস, হ্যাঁ, যাহাবতু ইলা রাসূলিল্লাহ, এটাকে আমরা এখানে দেখলাম। আবার উহিব্বু রাসূলাল্লাহ, এই তিনটা শব্দকে আমরা আল্লাহর রসুল, হ্যাঁ, এই যে আল্লাহর রসুল, এই ব্যাপারটা আমরা এখান থেকে বুঝতে পারছি। এইটা আমরা আরো ডিটেইলে সামনে একটু গিয়ে দেখবো যে প্রিয় শিক্ষার্থী, উপরের বাক্যগুলো কি ধরনের বাক্য। আরবি ভাষার কোন বিষয়টি আলোচনা করার জন্য আমরা আপনার সামনে উপরোক্ত বিষয়গুলো উপস্থাপন করেছি, সেটি হচ্ছে কি সম্বন্ধ পদ বা আল ইযাফা মুদাফ মুদাফুন ইলাইহির ব্যবহার। এখন ভেরি বেসিক কিছু কথাবার্তা শুনবো, ভালো করে মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন। নিচে দেখেন সাবিলু একটা শব্দ আছে এবং আল্লাহ একটা শব্দ আছে। সাবিলু মানে রাস্তা, আল্লাহ মানে আল্লাহর, তাহলে দুটো মিলিয়ে হলো সাবিলুল্লাহ, আল্লাহর পথ বা আল্লাহর রাস্তা। এই ব্যাপারটা আমরা একটু মাথায় রাখবো। এই ব্যাপারটা মাথায় রেখে আমরা সরাসরি চলে যাব এই ডিসকাশনে।
খেয়াল করেন, বাংলা ভাষায় দুটি শব্দ র বা এর মাধ্যমে সংযুক্ত হলে, এই যে এই রটাকে আমরা একটু কালার করি, এই রটাকে কালার করলাম, খেয়াল করেন, র বা এর মাধ্যমে সংযুক্ত হলে এবং বিপরীত দিক থেকে শুরু করতে হয়। আরবি বিপরীত দিক থেকে শুরু করতে হয়, ভালো করে খেয়াল করেন, বিপরীত দিক থেকে শুরু করতে হয় মানেটা কি এইটা একটু বুঝতে হবে। দেখেন, আল্লাহর পথটা আসছে আরবিতে আগে, সাবিল, আর বাংলাতে আল্লাহ আসছে আগে, আরবিতে আল্লাহ আসছে পরে। তাহলে আল্লাহর পথ, মুহসিনের কলম অথবা হাফিজের বই, যখনই আমরা এই জিনিসগুলো বলবো, তখন বাংলাতে যে সিরিয়ালটা বলবো আরবিতে সিরিয়ালটা উল্টে যাবে। বাংলাতে যেটা আগে আসবে আরবিতে সেটা পরে পরে আসবে, বাংলাতে যেটা পরে আসবে আরবিতে সেটা আগে আসবে। এই কথাটা এখানে বলতেছে, আরবি বিপরীত দিক থেকে শুরু করতে হয়। তার মানে হচ্ছে আল্লাহর পথ, আমরা পথটা আগে বলছি, সাবিলু আল্লাহর পরে আল্লাহ, সাবিলুল্লাহ মানে আল্লাহর রাস্তা। অর্থাৎ বাংলায় যে শব্দটি পূর্বে, আরবিতে সেটি পরে চলে যাবে, আর যেটি পরে সেটি পূর্বে চলে আসবে। যথা হাসানের কলম, শব্দ দুটি র বা এর মাধ্যমে যুক্ত হয়েছে। এখন এই শব্দ দুটির আরবি করতে হলে কলম আসবে প্রথমে এবং হাসান যাবে শেষে। তাহলে আরবি হবে কলামু হাসানিন, হাসানের কলম। এভাবে আল্লাহর ঘর, আল্লাহর রসুল, মানুষের রব, আল্লাহর হাত। দেখেন, রসুল্লাহ আল্লাহর রসুল, তাহলে রসুল আসছে আগে, আল্লাহ গেছে পরে। আল্লাহর ঘর বাইতুল্লাহ, বাইত আসছে আগে, আল্লাহ গেছে পরে। বাবুল মসজিদি, মসজিদের দরজা, হ্যাঁ, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব। আমরা কিন্তু পাঁচটা এক্সাম্পলের মাধ্যমে আমরা কিন্তু জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আরবিতে যেটা আগে আসে, বাংলাতে সেটা পরে আসে। আরবি ব্যাকরণের পরিভাষায় একে মুদাফুন ইলাইহি ও মুদাফ বলে। প্রথমটাকে বলে মুদাফ, যেটা আরবিতে পরে, বাংলাতে পরে, আর দ্বিতীয়টাকে বলে মুদাফুন ইলাইহি, যেটা বাংলাতে আগে। আরবিতে প্রথমটি ও বাংলায় শেষেরটিকে মুদাফ, এবং আরবিতে শেষেরটি ও বাংলায় প্রথমটিকে মুদাফুন ইলাইহি বলে। আমাকে একটু, আপনাদের কেউ একজন একটু চিন্তা করে বলেন যে এর চেয়ে সহজ করে আমরা কিভাবে আপনাদেরকে বুঝাবো। অনেকে বলেন যে আরবি গ্রামারটা কঠিন, আমাকে বলেন এত সহজ করে, সুন্দর করে ভেঙে ভেঙে ধরে ধরে বুঝাই দেওয়ার পরে আরো পক্ষে আল ইজাফা বা সম্বন্ধ পদ বা আরবি পসেসিভ কেস এটা না বুঝার কোনোই কারণ নাই। তো চমৎকার করে বুঝাই দিছি। ধরেন কেউ একজন বুঝতেছে না, একবার না বুঝলে দ্বিতীয়বার পড়েন, দ্বিতীয়বার পড়েন, অবশ্যই দ্বিতীয়বারে বুঝবেন। যদি দ্বিতীয়বার না বুঝেন অন্তত তৃতীয়বার পড়েন, আমি গ্যারান্টি দিচ্ছি তৃতীয়বারে অবশ্যই আপনি বুঝবেন। ঠান্ডা মাথায় একটু সময় নিয়ে অন্তত 3বার এই জিনিসটা আপনি একবার উপর থেকে দেখে দেখে এক্সাম্পল মিলিয়ে মিলিয়ে দেখেন। আশা করি আপনাদের কাছে কোনো কঠিন লাগবে না, জিনিসটা পানির মতো সহজে বুঝতে পারবেন। তাহলে আমরা ইদাফাত বা মুদাফ, মুদাফ ইলাইহি, সম্বন্ধ পদ, পসেসিভ কেসটা এখান থেকে সংক্ষেপে জেনে ফেললাম। এইবার কিছু বিষয় আমরা দেখবো যেগুলো একটু খেয়াল রাখতে হবে। কিরকম জিনিস মনে রাখতে হবে, যে কি মনে রাখতে হবে সেইটা একটু খেয়াল করেন। মনে রাখতে হবে যে সাধারণত মুদাফুন ইলাইহি শেষ হরফে জের হয় এবং মুদাফের শেষ হরফে পেশ হয়। দেখেন সবগুলাতেই মুদাফের শেষ হরফে পেশ হইল, মুদাফুন ইলাইহি শেষ হরফে জের হইল। দেখতেছেন সাবির লু, লামপেশ লু, আবার এখানে জের। তাহলে আমরা সবগুলাতে দেখতে পাচ্ছি, খেয়াল করেন সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করেন যে মুদাফের শেষ হরফে পেশ এবং মুদাফুন ইলাইহির শেষ হরফে জের। এখানেও বাইতুল্লাহি আল্লাহর ঘর, মুদাফের শেষ হরফে পেশ, মুদাফুন ইলাইহির শেষ হরফে জের। স্পষ্ট দেখতে পাচ্ছি মুদাফের শেষ হরফে পেশ, বাবু, দেখেন বাবু পেশ, এবং আল মসজিদি, এই আল মসজিদির শেষ হরফে জের। কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, এই কিতাবুর শেষ হরফে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেশ এবং আল্লাহির শেষ হরফে কিন্তু জের। আচ্ছা, আপনাদের মধ্য থেকে এখন এই মুহূর্তে কেউ একজন আমাকে একটু হাত তুলেন, এই আরব কাকে বলে একটু কেউ একজন বলবেন। এই আরব কি জিনিস? চট করে হাত তুলে ফেলেন। এই আরব কি জিনিস? এই আরব আমরা বলেছিলাম যে, হ্যাঁ তারেক, মেজর তারেক হাত তুলেছেন। মেজর তারেক বলবেন যে আমরা এই আরবটা কাকে বলে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওয়ালাইকুম আসসালাম। এ জি, স্যার, দম্মা, ফাতহা, কাসরা এগুলোর কোনো একটা বাক্যে, কোনো একটা শব্দের শেষ বর্ণে দম্মা, ফাতহা, কাসরা হলে যে আলোচনাটা হয়
সেটাই হচ্ছে এরাব। আপনার উত্তরটা হয়েছে কিন্তু আংশিক। আমি জান্নাত জাহানারা বিনতে আব্দুল বারি, আপনি একটু বলবেন যে আসলে এই আরবটা কি। মেজর তারেক, আপনার উত্তরটা হয়েছে কিন্তু আংশিক হয়েছে। জাহানারা বিনতে আব্দুল বারি একটু বলেন এই আরবের পরিচয়টা বলবেন, এই আরব কি জিনিস এটা একটু বলবেন, শব্দের শেষ স্পেসিফিক অক্ষরে এক্স্যাক্টলি জিনিসটা বলবেন। শব্দের শেষ অক্ষরে কোন হারাকাটা নিবে, সেটাই হলো এরব। আরেকটু জোরে বলবেন, আরেকটু জোরে বলবেন, আমরা সবাই যেন আপনাকে ক্লিয়ারলি শুনতে পাই প্লিজ। শব্দের শেষ অক্ষরে কোন হারাকাটা নিবে, দম্মা ফাথা কাসরা, এর মধ্যে কোনটা হবে, সেটাই হলো এরব। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে যদি বলেন, চেষ্টা করেন দেখি আরেকটু ক্লিয়ার করে বলার জন্য। মানে শব্দের শেষ অক্ষরে কি রফা হবে, না নসব হবে, না জার হবে, এটাই হলো এরব। হ্যাঁ, আপনার উত্তরটা হয়েছে চমৎকার, 95% হয়েছে, 99.9%। একটু বাকি আছে, সেটা আমি বলে দিচ্ছি। শব্দের শেষ হরফের হরকতকে আরব বলে। সবাই মনে মনে একটু আওড়ান আমার এই সব এই মন্ত্রটা আওড়ান। শব্দের শেষ হরফের হরকতকে আরব বলে, এক কথায় সবাই একটু মনে মনে আওড়ান। এখানে আমরা যারা আছি, আমি সহ 75%, 75 জন আমরা এখানে আসি ক্লাসে, সবাই একটু আওড়ান যে শব্দের শেষ হরফের হরকতকে আরব বলে, এক কথায়, কোনো ঘোরানো পেঁচানো না, এক লাইনে আবার বলছি, শব্দের শেষ হরফের হরকতকে আরব বলে। তাহলে এই যে বাইতুল্লাহ, এই বাইতুর মধ্যে এটা একটা শব্দ, এই শব্দের বায়ের মধ্যে জবর আছে বা ফাথা আছে, হ্যাঁ, এবং ইয়ার মধ্যে জজম বা সুকুন আছে, তার মধ্যে পেশ বা জম্মা আছে। তাহলে এই শব্দটার শেষ হরফটা কোনটা, তা, এবং এই শেষ হরফের হরকতটা কি, পেশ বা জম্মা। এই শব্দের শেষ হরফের এই হরকতটাই হচ্ছে ইআরাব। এবং আমাদের ইলমুন নাহউই বা আরবি গ্রামারের একটা অংশ, ওইটা এই শেষ হরফের হরকত বা ইআরাব নিয়ে কাজ করে। আপনাদের দুজনকে ধন্যবাদ, জাহানারা এবং মেজর তারেক, আপনারা চমৎকার করে আমাদেরকে পুরো জিনিসগুলো ইআরাবটা বুঝিয়ে দিয়েছেন। তাহলে আমরা দেখেন এই ইআরাবটা হচ্ছে, তাহলে আমরা বলতে চাচ্ছি এখানে মুদাফুন ইলাইহির শেষ হরফে এই ইআরাবটা হবে হলো জের বা কাসরা, আর মুদাফের শেষ হরফে এই ইআরাবটা হবে পেশ বা দম্মা। উপরে বিশেষ্য পদের সাথে র বা এর এর মাধ্যমে বিশেষ্য পদের সংযোগ হয়েছিল, হ্যাঁ, সংযোগ একটা সাথে যুক্ত হয়েছিল। এখন আমরা বিশেষ্য পদের জায়গায় সর্বনাম ব্যবহার করতে পারি। বিশেষ্য পদ মানে হচ্ছে এখানে ইসিমের সাথে ইসিম টু ইসিম হয়েছে। রসুল একটা ইসিম, আল্লাহ একটা ইসিম। কিন্তু আপনি চাইলে রসুলের পরে যেই দিকে মুদাফুন ইলাইহিটাকে জমির ইউজ করতে পারেন, আযমায়ের ব্যবহার করতে পারি, তবে সর্বনামের শেষে জের প্রদান করবে না। এখন মজার ঘটনা হচ্ছে, আমরা এখানে বলেছিলাম যে যে মুদাফুন ইলাইহিটার মধ্যে মুদাফটা সবসময় জের প্রদান করবে, কিন্তু যদি আমরা এই দ্বিতীয়টাকে জমির ব্যবহার করি, যেমন এই যে দেখেন, হুয়া হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু, হু হুম কাকুম ইয়ানা, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন আনা নাহনু, হু হুমা হুম হা হুমা হুন্না কাকুমা কুম কি কুমা কুন্না ইয়ানা। এই জিনিসগুলোর দিকে যদি আমরা একটা শব্দকে ইজাফাত করি, সামনে আমরা দেখবো এক্সাম্পল গুলা, তাহলে ওই জেরটা থাকবে না। কারণ কি, কারণ হচ্ছে সর্বনাম গুলো বা এই প্রোনাউন গুলো বা জমির গুলো সবসময় অপরিবর্তনীয় বা মাবনি। তাহলে আমরা আরবি ভাষায় নতুন একটা জিনিস জানলাম যে সর্বনাম গুলো এগুলো অপরিবর্তনীয়, আর অপরিবর্তনীয় জিনিসটাকে আরবিতে বলে মাবনি। এরকম একটা টার্মিনোলজি, একটা আরবি গ্রামারের একটা টার্মিনোলজি, নতুন, সম্পূর্ণ নতুন একটা টার্মিনোলজি আমরা আজকে শিখলাম। সেটা হচ্ছে যেটার মধ্যে কোনো চেঞ্জ হয় না, যেটা অপরিবর্তনীয়, এমন শব্দগুলোকে, এমন কালিমাগুলোকে মাবনি বলে। এটা মাবনি হওয়ার কারণে যে এগুলা যে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন না, এগুলা মাবনি হওয়ার কারণে এগুলোর মধ্যে জের দিতে পারে না, কিন্তু আসলে জের আছে একটা। এইবার আমরা রব্বুন শব্দটাকে এই 14টা সাথে ইজাফাত করব। ভালো করে খেয়াল করেন, আমরা কিন্তু এখন এজাফাতে প্র্যাকটিস করতেছি। এখন যা আমরা করতেছি আগামী 3-4 পৃষ্ঠা, এগুলো আমরা শুধু প্র্যাকটিস, শুধু আমরা পড়ে চলে যাব। রব্বুন, দেখেন এই শব্দটা বা সাবিলুন, এই শব্দটাকে আমরা আল্লাহর দিকে ইজাফাত করলাম, বাইতুনটাকে আল্লাহর দিকে ইজাফাত করলাম, বাবুনটাকে আল মাসিউর দিকে ইজাফাত করলাম, কিতাবুকে আল্লাহর দিকে ইজাফাত করলাম। এখন আমরা এই রব্বুনটাকে হু হুমা হুম হা হুমা হুন না এগুলোর দিকে ইজাফাত করব। খেয়াল করেন, এটাও একটা সম্বন্ধবাচক শব্দ, মানে হিজ বুক,
রব্বুহু হিজ লর্ড, হ্যাঁ, ইজাফত। তাহলে আমরা শুরু করি। রব্বুহু রব্বুহুমা রব্বুহুম, রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না, রব্বুকা রব্বুকুমা রব্বুকুম, রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না, রব্বি রব্বুনা রব্বুনা। আপনাদের যাদের মনে আছে, আমরা কিন্তু যখন আমরা হুহুমা হুম হা হুমা হুন্না কাকুমাকুম কি কুমাকুন্না ইয়ানা এগুলো যখন পড়েছিলাম, তখন কিন্তু আমরা আপনাদেরকে এক্সাম্পল গুলো দিয়েছিলাম। এগুলো আপনাদের নতুন পুরান পড়া, কিতাবুন দিয়ে পড়ি। কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহুম কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুন্না কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুম কিতাবুকি কিতাবুকুমা কিতাবুকুন্না কিতাবি কিতাবুনা কিতাবুনা। তাহলে মুদফ সর্বনামের শেষে যে প্রদান করবে না, কারণ সর্বনামগুলো অপরিবর্তনীয় বা মাবনি। এটা আমরা একটু আগে আলাপ করলাম, সরি। এবার আপনাদের একটা হোমওয়ার্ক চলে আসছে। বাড়ির কাজ এক নম্বর বাড়ির কাজ আরবি করতে হবে। যদি আপনি হোমওয়ার্ক গুলো করতে কোনো অসুবিধা হয়, এই ভিডিওটা আমরা এখন আসি আমরা এখন যেখানে আসি এই জায়গা থেকে আপনি দেখে নেবেন। আমার বই, কিতাবি, তার গাভী, বাকরাতুহু, বাকরাতুন সূরা বাকারা আছে না ওইটা, বাকরাতুহু, তোমাদের বিদ্যালয়, মাদ্রাসাতুকুম, মানুষের রব কে, মান রব্বুন নাসি, মা দিনুকা, তোমার দিন কি, হ্যাঁ, এই মা দিনুকা তোমার দিন কি, এখানে আমি আরবিটা উঠাইয়া দিয়া বাংলা লিখে দেই। তোমার ধর্ম, ধর্ম না লিখে আমি দিন লিখি, তো দিন, তোমার দিন কি। তাহলে এটা আরবি লিখবেন মা দিনুকা, আল্লাহর রসুলকে, মান রসুল্লাহ, কিয়ামতের দিন কি, মা ইয়াউমুল কিয়ামা, তোমাদের শিক্ষককে, মান মুআল্লিমুকুম, তোমাদের আল্লাহর ঘর কোথায়, আইনা বাইতুল্লাহি, তোমাদের শিক্ষক কেমন, কাইফা মুআল্লিমুকুম। এখন আপনাদের মধ্যে কেউ কেউ বলতে পারেন যে ওস্তাদ জি, আমরা তো কেমন কোথায় কে এগুলা পড়ি নাই, পড়ছি। আমরা ভোকাবুলারির ফাইলটা খুললেই বের হয়ে যাবে সব, ওইখানে সব আছে। তোমাদের শিক্ষক কেমন, আমরা বলেছিলাম যে পিছনের পড়াগুলো যারা ভালো করে পড়ে আসছেন তাদের জন্য আমাদের পড়াগুলো পানির মতো সহজ। যদি পড়ে না থাকেন বা দুর্বলতা থাকে, মিস করেন, তাহলে নিয়মিত পিছনের ফাইলগুলো একটা একটা করে প্রিন্ট করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবং আমি খুবই চমৎকৃত হচ্ছি যে অনেক মানুষজন, আমাদের অনেক ভাইরা অনেক বোনেরা কিন্তু তারা আমাদের পিডিএফ ফাইলটা প্রিন্ট করছেন, প্রিন্ট করে তারা প্র্যাকটিস করছেন এবং অনেক ভালো তারা ফিডব্যাক দিচ্ছেন আমাকে। আমাকে পার্সোনালি নক করেন, আমি তাদের সাথে কথা বলি, তাদের অনেক প্রশ্ন, এই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি মিস হয় ক্ষমা করবেন, সবগুলো প্রশ্নের উত্তর হয়তো আমার দুই একটা মিস হয়ে যেতে পারে, কিন্তু আমি চেষ্টা করব। তোমাদের শিক্ষক কেমন, কাইফা মুআল্লিমুকুম, ইমরানের পরিবার কেমন, কাইফা আলু ইমরান, ওই যে কোরআনে আছে না আলে ইমরান করি না আমরা, ওই আলে ইমরান হচ্ছে আলু ইমরানা, কাইফা আলু ইমরানা, আল্লাহর কালাম দ্বারা, বিকালামিল্লাহি, এখানে এটা লিখে দিছি আমি আপনাদের সুবিধার জন্য, দেখে দেখে লিখে ফেলবেন। শয়তানের কুমন্ত্রণা থেকে, মিন ওয়াসওয়াসিল খান্নাস, হ্যাঁ, আমাদের একজন শিক্ষক ছিলেন, উনি আমাদের প্রতি সপ্তাহে একটা পরীক্ষা নিতেন, এক সপ্তাহ যা পড়াতেন শনিবারে পরীক্ষা নিতেন। তো আমরা কখনো কখনো, ছেলে পেলে একটু দুষ্ট ছিল, হ্যাঁ, দেখে দেখে পরীক্ষার উত্তর লেখার চেষ্টা করতো। তো ওস্তাদজি কখনো কিন্তু মানা করতেন না, তিনি দেখতেন যে সে দেখে দেখে লিখতেছে, কিন্তু তিনি এটাও আমাদের বলে দিতেন যে যদি কেউ দেখে দেখেও লেখে তাহলেও কিন্তু তার লেখাটা হচ্ছে, তার জ্ঞানটা হচ্ছে। তাহলে আপনারা এখান থেকে যদি বিকালামিল্লাহি আমি যে লিখে দিছি, দেখে দেখেও যদি আপনারা একটু লেখেন, অন্তত লেখার প্র্যাকটিসটা হবে, হ্যাঁ। এবং এই যে শব্দটা আপনারা কিন্তু শিখে ফেলবেন, এই জন্য আমি আরবিতে এখানে লিখে দিছি, বিকালামিল্লাহি, আল্লাহর কালাম দ্বারা, শয়তানের কুমন্ত্রণা থেকে, মিন ওয়াসওয়াসিল খান্নাস, আসমানের রবের পক্ষ থেকে, মিন রব্বিস সামাওয়াতি, আল্লাহর স্মরণের দ্বারা, বিযিকরিল্লাহি, আখিরাতের মুক্তির জন্য, লিনাজাতিল আখিরা, আমি এই আলিফটাকে একটু চেঞ্জ করে দেই, লিনাজাতিল আখিরা গেল। এবার আমরা একটু ক্যাজুয়ালি আমরা একটু আলাপ করে ফেললাম, এবার আমরা একটু ফর্মালি একটু দেখি যে যখন দুইটি ইসিম বা তার সমার্থক শব্দ পাশাপাশি বসে এবং নিবিড় ভাবে সম্পর্কযুক্ত থাকে, আলাদা করলে যথাযথ অর্থ প্রকাশ পায় না, তখন তাদের মধ্যে নিবিড় সম্পর্ক বা সম্বন্ধ স্থাপিত হয়, আরবিতে তাকে ইজাফাত বলে। কি বলে? ইজাফাত বলে। দেখেন, এই যে ধরেন বাইতুল্লাহ,
বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আপনি যদি বাইতকে আলাদা করে ফেলেন, আল্লাহকে আলাদা করে ফেলেন, তাইলে কিন্তু কোনো স্পেসিফিক মিনিং প্রকাশ করবে না। আমরা ওইটাই এখানে বলতে চাইছি। এবার আসেন অর্থ। মুদাফ যাকে সম্পর্কযুক্ত করা হয় তাকে বলে মুদাফ। আর মুদাফ ইলাইহি মানে যার সাথে সম্পর্কযুক্ত করা হয়। বাক্যে অবস্থান মুদাফ প্রথমে এবং মুদাফ ইলাইহি পরে বসে। এই কথাগুলো আমরা আগে বলছি, আবার একটু রিপিট করতেছি। উদাহরণ কি? যেমন আল্লাহ যোগ বাড়ি, আল্লাহর বাড়ি। আল্লাহ যোগ বই, আল্লাহর বই। আল্লাহ যোগ রসুল, আল্লাহর রসুল। মানুষ যোগ মালিক, মানুষের মালিক। বেলাল যোগ বই, বেলালের বই। হামিদ যোগ কলম, হামিদের কলম। এটাকে আমরা যদি আরবিতে দেখি ব্যাখ্যা করে, বাইতুন যোগ আল্লাহ সমান সমান বাইতুল্লাহ, আল্লাহর ঘর। রসুলুন প্লাস আল্লাহ সমান সমান রসুল্লাহ, আল্লাহর রসুল। বাইতুন প্লাস বিলালুন সমান সমান বাইতু বিলালিন, বেলালের বাড়ি। কলামুন প্লাস মুদাররিসুন, কলামু মুদাররিসিন, একজন শিক্ষকের কলম। আল কলামু প্লাস আল মুদাররিসু, কলামুল মুদাররিসি, শিক্ষকটির কলম। এইবার আমরা এই মুদাফুন বা মুদাফুন ইলাইহি বা সম্বন্ধবাচক বিষয়ক কিছু গ্রামার ইস্যুগুলো দেখব। মুদাফুন ইলাইহি সবসময় মাজরুর হয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাজরুর হয়েছে। মুদাফুন ইলাইহি নির্দিষ্ট অনির্দিষ্ট উভয়টি হতে পারে। নির্দিষ্ট হলে নির্দিষ্ট আর্টিকেল আলিফ লাম নিবে। যেমন দেখেন বাইতুল্লাহি আলিফ লাম আছে, রসুল্লাহ আলিফ লাম আছে, কিন্তু বিলালের বাড়ি এখানে আলিফ লাম নাই, বাইতু বিলালিন। আবার কলামু মুদাররিসিন, একজন শিক্ষকের কলম, যেহেতু এটা অনির্দিষ্ট, একজন শিক্ষকের কলম, এই কারণে আলিফ লাম নাই। আবার শিক্ষকটির কলম, হ্যাঁ নির্দিষ্ট করে বলা হচ্ছে, এই জন্য আলিফ লাম আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুদাফুন ইলাইহিটা নির্দিষ্ট অনির্দিষ্ট উভয় হতে পারে। অর্থাৎ মুদাফুন ইলাইহির মধ্যে আলিফ লাম হইতে পারে, আলিফ লাম ছাড়াও হইতে পারে। এরপরে মুদাফ এটা সম্বন্ধ সূত্রে নির্দিষ্ট, এই কারণে, তবে এটি নির্দিষ্ট আর্টিকেল আলিফ লাম ছাড়াই নির্দিষ্ট, তাই তানবিন গ্রহণ করে না। বাইতুল্লাহি, বাইতুন এটা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ খেয়াল করেন আমরা বলি যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। আমরা জানি যে আমরা আলিফ লাম যুক্ত করে শব্দকে নির্দিষ্ট করি, কিন্তু মুদাফ এটা এমন একটা জিনিস, এটা আলিফ লাম ছাড়াই নির্দিষ্ট। কারণ হচ্ছে আপনি যখন ঘরটাকে বলছেন আল্লাহর ঘর, তখন ঘরটা নির্দিষ্ট হয়ে গেছে অটোমেটিক। এই জন্য আপনাকে আল বাইতুল্লাহ বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আল বাইতুল্লাহ বলার সুযোগ নাই। এই কারণে সে যেহেতু নিজেই নির্দিষ্ট, এই কারণে আলিফলাম সে বা নির্দিষ্ট হওয়ার যে আলিফলামটা সে অ্যাকসেপ্ট করে না। এরপরে মুদাফ শব্দটি মারফু, মানসুব, মাজরুর উভয়টা হইতে পারে। দেখেন লেসনের শুরুতে আমি আপনাদেরকে একটা, এইটা আমরা একটু নিচে নামায় দেই, তাইলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ দেখেন, লেসনের শুরুতে আমরা আপনাদের জন্য কি করেছিলাম, একটা চার্ট দিয়েছিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ মুহাম্মদ আল্লাহ রসুল। এখানে রাসূলুন মুদাফ এবং মারফু, খেয়াল করেন রাসূলু মুদাফ হয়েছে, রাসূলু এটা মুদাফ এবং মারফু। মারফু মানে আমরা জানি যে, যারা আমার ক্লাস করেছেন তারা জানেন যে দম্মা, ফাতহা, কাসরা, রফা, নসব, জর, মারফু, মানসুব, মাজরুর, এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার, যার কারণে আপনারা বুঝতে পারতেছেন যে লাম পেশ লু মানে এটা মারফু। এবার আসেন যাহাবতু ইলা রাসূলিল্লাহ, আমি রাসূলের কাছে গিয়েছি। এখানে আমরা জানি যে ইলা, এই ইলা সব সময় কি করে, তারপরে শব্দটাকে জের দেয়। এই কারণে এখানে মুদাফটা জের হয়েছে। আমি আল্লাহ রাসূলের কাছে গিয়েছি, আমি মদিনায় গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, এবং রাসূলের রওযাতে আমি কিন্তু সালাম দিয়ে এসেছি। তাহলে যাহাবতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছি। তাহলে ইলাটা হওয়ার কারণে এখানে লিটা কি হয়েছে, জের হয়েছে, এবং এইটা হয়েছে কি মাজরুর। রাসূল এটা মাজরুর হয়েছে। এরপর উহিব্বু রাসূলাল্লাহ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। উহিব্বু এটা রাসূলাটা হয়েছে কি মানসুব, মানে জর, এটাতে জবর হয়েছে, এই কারণে এটা মানসুব হয়েছে। তাহলে আমরা এই জিনিসটা দেখতে পেলাম যে শব্দটি মুদাফ শব্দটি এইটা পেশও হইতে পারে, মুদাফ শব্দটিতে জবরও হইতে পারে, মুদাফ শব্দটিতে জেরও হইতে পারে, বা মারফু, মানসুব, মাজরুর উভয়টাই হইতে পারে, বাক্যে তার অবস্থানের উপর ভিত্তি করে। হ্যাঁ, এটা আমরা শিখে ফেললাম। এবার আমরা দেখি সাধারণত মুদাফ ও মুদাফ ইলাইহির মধ্যে অন্য কোনো শব্দ থাকে না।
মুদাফ এবং মুদাফুন ইলাইহির মাঝখানে অন্য কোনো শব্দ থাকে না। কিন্তু হাদা এবং হাদিহি এই দুটি ব্যতিক্রম, এর ইজাফা গঠনে দুই সব বিশেষের মাঝখানে এটা আসতে পারে। যেমন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এখানে রব্বাল বাইত হওয়ার কথা ছিল, হাদাটা এটা মাঝখানে ঢুকে গেছে। এই হাদা এবং হাদি ছাড়া অন্য কিছু মুদাফ মুদাফুন ইলাইহির মাঝখানে আসে না, শুধুমাত্র হাদা হাদি এই দুটো শব্দ আসে। এগুলো একটু এক্সেপশন, এই কারণে আপনাদেরকে আমরা বলে রাখতেছি। দেখেন, মাজরুর যুক্ত সর্বনামের সাথে যুক্ত শব্দকে মুদাফ গণ্য করা হয়, তাই এটা নির্দিষ্ট, তাই এই নির্দিষ্ট শব্দের বিশেষণে নির্দিষ্ট আর্টিকেল আলিফ লাম থাকবে। যেমন রব্বুকুম ওয়া রব্বু আবা, এটা একটু গ্যাঞ্জামের জিনিস, এটা আমরা উঠাই দিই, এটা বাদ দিচ্ছি, এটা আমরা উঠাই দিলাম। হ্যাঁ, এটাকে আমরা 6 করে ফেলি। দ্বিবচন ও অটুট বহুবচন বিশেষ্য সমূহ মুদাফ হলে তাদের শেষের নুনটা থাকে না। খেয়াল করেন, আমরা যে আপনাদেরকে আজকে কি কি আলাপ করবো সেটা যে আলাপ করছিলাম ওখানে কিন্তু ছিল এটা, যে দ্বিবচন ও অটুট বহুবচন বিশেষ্য সমূহ নামগুলা মুদাফ হইলে কি হয়। খেয়াল করেন, খুব চমৎকার একটা জিনিস আপনাদের জন্য নতুন। দেখেন, এখানে ছিল ইন্না, নিশ্চয় আমরা, রসুলানি রব্বিকা, আমরা নিশ্চয় দুজন তোমার রবের রসুল, আমরা দুজন তোমার রবের রসুল। এখানে যখন কোন একটা ইসিম দ্বিবচন ও অটুট বহুবচন বিশেষ্য সমূহ, অটুট বহুবচন বা দ্বিবচন বহু শব্দগুলা, আমরা অটুট বহুবচনটা চিনি, দ্বিবচনটাও চিনি, এগুলা যখন মুদাফ হয় তখন তাদের শেষে একটা নুন থাকে, নুনটা থাকে না, এটা 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 পড়ে যায় এই নুনটা। হ্যাঁ, বাক্যটা মনে ছিল ইন্না রসুলানি রব্বিকা, রসুলানির নুনটা পড়ে গেছে। যালিমিনা আনফুসিহিম, আত্মার উপর জুলুম করা ব্যক্তিগণ, এই যালিমিনা আনফুসিহিম ছিল মানে তাদের নিজের উপর জুলুম করা, তাহলে এই আনফুসিহিমের দিকে যালিমি এটা মুদাফ হয়েছে, রসুলানি এটা রব্বিকার দিকে মুদাফ হয়েছে। এই দ্বিবচন এবং বহুবচন, একটা ছিল দ্বিবচন, একটা ছিল অটুট বহুবচন, মানে যেটা মূল শব্দের মধ্যে গিয়ে চেঞ্জ, মূল শব্দে চেঞ্জ হয় না, ওয়াও নুন দিয়ে যুক্ত হয়ে যায়। আপনারা যারা আমার ক্লাস করেছেন তারা অটুট বহুবচন চিনেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে নুনটা পড়ে গেছে, তাহলে যখন এটা দ্বিবচন এবং অটুট বহুবচনের দিকে ইজাফত হয় তখন নুনটা পড়ে যায়। যালিমিনা আনফুসিহিম ছিল যালিমি আনফুসিহিম হয়ে গেছে। মোটামুটি এটা আমরা বুঝে ফেলছি। এবার আমরা একটু দেখি, কোরআন থেকে উদাহরণ দেখি। কুল আউযু বিরাব্বিন নাস, এই যে রব্বিন নাস, হ্যাঁ, রব্বিন নাস মানুষের রবের কাছে, ইলাহিন নাস মানুষের ইলাহের কাছে, ইলাহিন নাস, হ্যাঁ, ইজাফাত, ইলাহ এবং আন্নাস একটা একটার দিকে ইজাফাত হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদর মানে কদরের রাত, কদরের রাত, এই যে রের বলতেছি এটা হচ্ছে ইজাফাত। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো মহিমান্বিত রাতটি কি, এই লাইলাতুল কদর, এই তু পেশ আসছে, দেখেন খেয়াল করেন, তু পেশ মানে এটা মুজাফ, আল কদরি এইটা জের। আমি কি করি, এখানে একটা জেদ দিয়ে দিই আপনাদের বোঝার জন্য, এই যে দিয়ে দিলাম, সরি র দিলাম, জেদ দিলাম, এই যে দিয়ে দিছি। তাইলে এইটা লাইলাতু মুদাফ, আল কদরি মুদাফুন ইলাইহি। এখন থেকে যখন আপনি কোরআন পড়তে যাবেন তখন কিন্তু আপনার আর ভুল হবে না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মহিমান্বিত রাত্রি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে আপনি লাইলাতুল কদরটা কিন্তু এখান থেকে শিখে ফেলতেছেন চমৎকার করে। এইবার আমরা চলে আসি আপনাদের বাড়ির কাজ 2। আজকের বাড়ির কাজটা একটু কঠিন, কঠিন মানে একটু লম্বা সময় নিয়ে করতে হবে। তাহলে প্রথম বাড়ির কাজটা কি ছিল আপনাদের? প্রথম বাড়ির কাজটা ছিল 16টা বাক্য ছিল, এই 16টা বাক্যকে আরবি করতে হবে, যেগুলো আমি আপনাদেরকে ভিডিও দেখে দেখে আপনারা করে ফেলতে পারবেন। আমার বই কিতাবি তার গাবি বা করতুহু, তোমাদের বিদ্যালয়, হ্যাঁ, মাদ্রাসাতুকুম, তোমাদের রবকে, মান রব্বু, মানুষের রবকে, মান রব্বুন নাস, তোমাদের দিন কি, মা দিনুকুম, আল্লাহ রসুলকে, মান রসুল্লাহ, কিয়ামতের দিন কি, মা ইয়াউমুল কিয়ামা, তোমাদের শিক্ষককে, মান মুআল্লিমুকুম, আল্লাহর ঘর কোথায়, আইনা বাইতুল্লাহ, তোমাদের শিক্ষক কেমন, কাইফা মুআল্লিমুকুম, ইমরানের পরিবার কেমন, কাইফা আলু ইমরানা, আল্লাহর কালাম দ্বারা, বিকালামিল্লাহ, মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে, মিন ওয়াসওয়াসিল খান্নাস, আসমানের রবের পক্ষ থেকে, মিন রব্বিস সামাওয়াত, আল্লাহর স্মরণের দ্বারা, বিযিক্রিল্লাহি, আখিরাতের মুক্তির জন্য, লিনাজাতিল আখিরাতি। এটা আমরা হোমওয়ার্ক আপনাদেরকে দিয়েছি, হোমওয়ার্ক নাম্বার 1। এবার আসছে হোমওয়ার্ক নাম্বার 2। কি? ইজাফাতের সংজ্ঞা দিবেন সংক্ষেপে, মুজাফ মুজাফুন ইলাইহির অর্থ কি বলবেন,
হ্যাঁ, ওই যে সম্বন্ধ বাচক শব্দ বলছিলাম আমরা, মুদাফ মুদাফুন ইলাইহির অর্থ কি? এই যে মুদাফ মানে যাকে সম্পর্কযুক্ত করা হয়, মুদাফুন ইলাইহি মানে যার সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত। এটা আপনারা এটা আপনারা লিখে দিলেই হবে। একটা উদাহরণ দিয়েন, তাইলে সুন্দর সুন্দর লাগবে জিনিসটা। তারপরে মুদাফ ও মুদাফের মধ্যে কোনটি আগে আসে লিখবেন, যে মুদাফটা আগে আসে, মুদাফ ইলাইহি পরে আসে। মুদাফ ইলাইহি মারফু মাজরুর মানসুব ও মাজরুরের কোনটি হবে এটাও লিখে দিবেন, যে মুদাফ ইলাইহিটা মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। ওই এক্সাম্পলটা যেটা দেখাইছি না আপনাদেরকে এখানে, এই যে এক্সাম্পল দেখাইছি, এই এক্সাম্পলটা এখানে চমৎকার করে লিখে দিবেন। আজকের হোমওয়ার্কটা একটু লম্বা আছে, করে ফেলবেন ইনশাআল্লাহ। এরপর মুদাফ নির্দিষ্ট না নির্দিষ্ট, মুদাফ সবসময় নির্দিষ্ট, এই কারণে আলিফ লাম গ্রহণ করবে না। আমরা আজকে টোটাল আরবি ভোকাবুলারি যে চমৎকার করে যে পসেসিভ কেসটা ছিল, এই পসেসিভ কেসটা কিন্তু আমরা আজকে আল্লাহর রহমত, যে আমাদের বিশ্বাস এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যেভাবে আপনাদেরকে ইদাফাটা পড়াইছি, সম্বন্ধ পদটা যেভাবে পড়াইছি, পসেসিভ কেসটা পড়াইছি, আমরা আল্লাহর উপর ভরসা রেখে চ্যালেঞ্জ করে বলতে পারি, এত সহজ করে আপনাদেরকে কেউ বুঝাই দিবে না। কোনো বই এত সহজ করে বলা নাই, কোনো ক্লাসে এত সহজ করে বাংলাতে কেউ বোঝাই নাই, আমি কখনো দেখি নাই। সুতরাং আপনারা গুরুত্বের সাথে আমার আজকের লেসনটা যতক্ষণ হলো 1 ঘন্টার মতো ভালো করে দেখবেন, দেখলে আপনাদের কাছে ইদাফাতটা আর কখনো কঠিন মনে হবে না। আমরা এক্সেপশন গুলো বলে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবার চলে আসেন আমরা আরবি ভোকাবুলারিটা একটু দেখি। আমরা আজকে 10টা ভোকাবুলারি পড়বো। এই ভোকাবুলারি গুলো 1212 বেশি কোরআনে এসছে। প্রথমে শব্দটা স্ট্যাটিক শব্দ, এটা কোনো চেঞ্জ নাই। ডু না, আন্ডার, উইদাউট, অ্যাকসেপ্টিং, নিচে, সম্মুখে, নিকটে ছাড়া। ওয়ামিন দুনিহিমা জান্নাতান, আর ওই 2টি জান্নাত ছাড়াও আরো 2টা জান্নাত রয়েছে। এই দুনা মানে ছাড়া, এই দুনা শব্দটা কোরআন আসে 144 বার। আলহামদুলিল্লাহ, এইটা আপনি 144 শব্দ দুনা শব্দটা শিখে আপনি কিন্তু শিখে গেলেন। আমরা আপনাদেরকে দিয়ে পড়িয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের, যেই যেই আমরা শেষে জবর দেয়া যেই হরফুল জরগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, ওগুলোর মধ্যে দুনাটা ছিল। এক একটা জিনিস বারবার বারবার রিপিট হচ্ছে। যারা আমাদের ক্লাসগুলো ভালো করে করছেন তারা কিন্তু টের পাচ্ছেন কি চমৎকার করে একটা সায়েন্টিফিক ওয়েতে কিন্তু আমরা আপনাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি, বৈজ্ঞানিক পদ্ধতিতে, যাতে করে আপনাদের জিনিসগুলো বারবার বারবার রিপিটেশনের কারণে বারবার জিনিসগুলো আপনাদের মনের মধ্যে বসে যায়। এরপরে শব্দটা খুব চমৎকার একটা শব্দ, নাফসুন আনফুসুন, মানে হচ্ছে মাইন্ড, হার্ট। হ্যাঁ, এটা কোরআনে আসছে 140 বার। হ্যাঁ, আত্মা, প্রাণ, নফস। তাহলে ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, সূরা শামস আয়াত 7। কসম নফসের, এবং যিনি তা সুষম করেছেন তার। নফসুন মানে নফস, নফসুন মানে আত্মা, নফসুন মানে মানুষ। নফসুন শব্দটা বা নুফুসুন শব্দটা ব্যবহার করার মাধ্যমে আমরা 140 শব্দ কিন্তু শিখে ফেলেছি। এই 2টা শব্দই ছিল স্ট্যাটিক শব্দ, জাস্ট কোনো চেঞ্জ অল্প। এইবার আমরা যে একটা ডাইনামিক শব্দ শিখতেছি, ডাইনামিক শব্দটা কি একটু ভালো করে খেয়াল করবেন। আরদা, আরদা এই শব্দটা কোরআনে আসছে 139 বার। অর্থ ওয়ান্ট, উইশ, চুজ, একটা ভার্ব, ইচ্ছা করা, চাওয়া, উদ্দেশ্য করা, হ্যাঁ, বুঝাতে চাওয়া। মা আরাদাল্লাহু বিহাদা মাসালা, সূরা মুদাসসির আয়াত 31। অর্থ হচ্ছে চাওয়া। এরূপ উপমা দ্বারা আল্লাহ কি ইচ্ছা করেছেন। তাহলে আমরা এখানে ভার্বগুলো একটু দেখি। আরদা, সে ইচ্ছা করেছে। আরাদু, তারা ইচ্ছা করেছে। আরাদাত, তুমি ইচ্ছা করেছো। সরি, তুমি, আরাদা, আরাদু, সরি, আরাদা সে ইচ্ছা করেছে, আরাদু তারা ইচ্ছা করেছে, আরাদতা তুমি ইচ্ছা করেছো, আরাদতুম তোমরা ইচ্ছা করেছো, আরাদতু আমি ইচ্ছা করেছি, আরাদনা আমরা ইচ্ছা করেছি। হ্যাঁ, ইদা আরাদনা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আরাদনা মানে ইচ্ছা, যখন আমি করি। ইউরিদু সে ইচ্ছা করবে, করবে, ইউরিদুনা তারা ইচ্ছা করবে, তুরিদু তুমি ইচ্ছা করবে, তুরিদু তোমরা ইচ্ছা করবে, উরিদ আমি ইচ্ছা করব, মুরিদ আমরা ইচ্ছা করব। উরিদ, এইটা একটু দেখে নেই, আমার জন্য সুবিধা হবে। আরিদ মানে তুমি ইচ্ছা করো, আরিদু তোমরা ইচ্ছা করো। তাহলে আমরা আরাদা ইউরিদু ইরাদাতান বা ইরাদাতান ইচ্ছা করা, এটা 139 বার কোরআনে আসছে। এটা কিন্তু আমরা এখানে শিখে ফেললাম এক্সাম্পল সহ। এইবার আমরা একটা
স্ট্যাটিক শব্দ দেখবো, এটা কোনো চেঞ্জ নাই। হাত্তা, আনটিল, হ্যাঁ, আনটিল, ওয়াইল, উইথ, পর্যন্ত, যতক্ষণ না, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে, আলহাকুমুত তাকাসুর, যে সম্পদের প্রাচুর্য তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, হ্যাঁ, দুনিয়ার মধ্যে তোমরা অর্থ উপার্জনের প্রতিযোগিতা করতেছো। এই হাত্তা মানে হচ্ছে যতক্ষণ না, এটি কোরআন আসছে 138 বার, এটা একটা স্ট্যাটিক শব্দ। আপনারা জানেন যে কিভাবে আমাদের এই শব্দগুলো মুখস্থ করতে হয়। আমরা আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম MT5T পদ্ধতি, মেমোরাইজেশন থ্রু 5 টাইমস। প্রথমে বুঝে বুঝে অর্থ সহ 5 বার পড়বেন, যদি সেই 5 বার পড়ার মাধ্যমে আত্মস্থ না হয় আবার পড়েন 5 বার, আবার পড়েন, এরকম 5 বার, 5 কথা 25 বার করে আপনি যদি পড়েন, এমন কোনো সম্ভাবনা নাই যার ব্রেন সবচেয়ে ডাল, সবচেয়ে দুর্বল 82 বছরের বুড়া সহ আমাদেরকে বলেছে, আমাদের যে অভিজ্ঞতা, আমরা যেই এক্সপিরিয়েন্স বা যেই সার্ভেটা আমরা করেছিলাম 2021 সালে করোনার পরে, ওই সার্ভেতে আমরা ক্লাস 7 পড়ুয়া ছেলে থেকে শুরু করে 12 বছরের ছেলে থেকে শুরু করে 82 বছরের বাচ্চা পর্যন্ত আমরা গবেষণা করে দেখেছি যে তারা আমাদের এই MT5T মেমোরাইজেশন থ্রু 5 টাইমস পদ্ধতিতে আমাদের এই শব্দার্থগুলো তারা মুখস্থ করতে পেরেছে আলহামদুলিল্লাহ। হাত্তা, যতক্ষণ না। তাহলে এটি শব্দটা আপনি পড়ার মাধ্যমে 138টা কোরআনের শব্দ শিখে ফেললেন। ইত্তাবা, ফলো, গো আফটার, অনুসরণ করা। ওয়াজআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু রাফাতাও ওয়া রাহমা, এবং যারা তার অনুসরণ করেছিল তাদের অন্তর সমূহে করুণা ও দয়া মায়া দিয়েছিলাম। আল্লাহ রাসূলের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে আল্লাহ দয়া মায়া ঢেলে দিয়েছিলেন, যার কারণে তারা তার অনুসরণ করেছিল এবং সোনার মানুষে পরিণত হয়েছিল। সুবহানাল্লাহ। এই ইত্তাবা শব্দ আমরা 136 বার পেয়ে যাই কোরআনে। আরেকটু ডিটেইলে আমরা যদি শব্দগুলোকে দেখি, ইত্তাবা, সে অনুসরণ করেছে, ইত্তাবাউ, তারা অনুসরণ করেছে, ইত্তাবাতা, তুমি অনুসরণ করেছো, ইত্তাবাতুম, তোমরা অনুসরণ করেছো, ইত্তাবাতু, আমি অনুসরণ করেছি, ইত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের ধর্ম অনুসরণ করেছি। ইত্তাবাতু মানে আমি অনুসরণ করেছি, ইত্তাবানা আমরা অনুসরণ করেছি, ইয়াত্তাবিউ সে অনুসরণ করবে করে, ইয়াত্তাবিউনা তার অনুসরণ করে করবে, তাত্তাবিউ তুমি অনুসরণ করো করবে, তাত্তাবিউনা তোমরা অনুসরণ করো করবে, আত্তাবিউ আমি অনুসরণ করি করব, নাত্তাবিউ আমি অনুসরণ করি করব, আমরা অনুসরণ, নাত্তাবিউ আমরা, হ্যাঁ। আমরা অনুসরণ করি, করব, অনুসরণ করব, কোথায় যাচ্ছে এটা? আমরা অনুসরণ করি করব, নাত্তাবিউ আমরা অনুসরণ করি করব, ইত্তাবি তুমি অনুসরণ করো করো, ইত্তাবিউ তোমরা অনুসরণ করো করো, ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমরা, হ্যাঁ, ইব্রাহিমের যেই ধর্ম আছে সেটা অনুসরণ করো একনিষ্ঠ ভাবে। তাহলে ইত্তাবা, ফলো, গো আফটার, এটা আমরা 136 বার কোরআনে পেয়েছি। এখন আমরা ইত্তাবা, এটার মাধ্যমে, পুরোটার মাধ্যমে আমরা কিন্তু পুরো শব্দগুলো পেয়েছি। 6 নম্বর শব্দ মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুহুফি ইব্রাহিম ও মুসা, ইব্রাহিম ও মুসার সহিফা সমূহে 6 নম্বর শব্দ। এরপরে 7 নম্বর শব্দ, এটা কোরআনে আসছে কয়বার? মুসা। মুসা শব্দটা জানার মাধ্যমে আমরা 136 শব্দ জেনে ফেলেছি। এটা আমাদের জানা শব্দ মুসা, এটা জানার নতুন করে কিছু নাই। আরসালা, প্রেরণ করা, পাঠানো, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সূরা ফিলের মধ্যে আসছে, আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। আরসালা শব্দটা আসছে 130 বার। আরসালা সে প্রেরণ করেছে, আরসাল তারা প্রেরণ করেছে, আরসালতা তুমি প্রেরণ করেছো, আরসালতু তোমরা প্রেরণ করেছো, আরসালতু আমি প্রেরণ করেছি, আরসালনা আমরা প্রেরণ করেছি, ইউরসিলু সে প্রেরণ করে করবে, ইউরসিলু তারা প্রেরণ করে করবে, তুরসিলু তুমি প্রেরণ করো করবে, তুরসিলু তোমরা প্রেরণ করো করবে, উরসিলু আমি প্রেরণ করি করব, নুরসিলু আমরা প্রেরণ করি করব, আরসিল তুমি প্রেরণ করো, আরসিলু তোমরা প্রেরণ করো। তাহলে আমরা এই আরসালা, এই শব্দটা, এর সাথে আরো শব্দগুলো শেখার মাধ্যমে আমরা কিন্তু 130টা শব্দ শিখে ফেলেছি। এরপর 8 নম্বর শব্দ হাল্লা, এটা, এরপরে যে শব্দগুলো আছে এগুলো স্ট্যাটিক শব্দ, 3টা, 8, 9, 10, এগুলোর কোনো চেঞ্জ নাই। লাআল্লা, পারহেপস, হয়তো, সম্ভবত, আশা করা যায়, যাতে, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আর কিসে তোমাকে জানাবে যে সে হয়তো পরিশুদ্ধ হতো, হ্যাঁ। এটা লাআল্লা শব্দটা কোরআনে 129 বার। এই লাআল্লা শব্দটা শেখার মাধ্যমে আমরা কোরআনে 129 শব্দ শিখে ফেলেছি। বাদ, কতিপয়, ফিউ, এ ফিউ, লিটল, সেভারাল, কত, কতিপয় কিছু,
বা কোনো ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, সূরা হাক্কা আয়াত 44। যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করতো, হ্যাঁ, তাকে আমি ধরে ফেলতাম। আহলুন ফ্যামিলি, কিন পরিবার পরিজন, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, সূরা ইনশিকাক আয়াত 13, নিশ্চয়ই সে তার পরিবার পরিজনদের মধ্যে আনন্দে ছিল। আহলুহু মানে পরিবার পরিজন। আহলু শব্দটা কোরআনে আসে 27 বার, তাহলে এটাও একটা স্ট্যাটিক শব্দ, কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র আহলু শব্দটা শেখার মাধ্যমে আমরা কোরআনের 127টা শব্দ কিন্তু শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা যে শব্দগুলো পড়েছি তা পবিত্র কোরআনে এসেছে 1348 বার, আলহামদুলিল্লাহ, 1348 বার। এবং আজকে আমরা কোরআনিক আরবি গ্রামারের একটি আইটেম পড়েছি, আলহামদুলিল্লাহ। আজ এ পর্যন্তই। পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত দোয়া করতে থাকুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। هذا عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب. هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.